আপনার মানিব্যাগে থাকা 10 কিংবা 20 টাকার কাগজের নোট আর কয়েক বছরের মধ্যেই কি ইতিহাস হয়ে যাবে? ভাবুন তো, আপনার হাতে এমন একটি নোট যা জলে ভিজলেও নষ্ট হবে না, সহজে ছিঁড়বে না, অনেক বছর ব্যবহার করা যাবে, এমনকি জাল করাও হবে অত্যন্ত কঠিন। শুনতে অবাক লাগলেও ঠিক এই দিকেই এগোচ্ছে ভারত। ভারতে পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে 10 এবং 20 টাকার পলিমার বা প্লাস্টিকের নোট। ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্র সরকার। তাহলে কি এবার কাগজের নোট উঠে যাবে? কেন হঠাৎ এই সিদ্ধান্ত? কবে থেকে হাতে পাবেন নতুন নোট? আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাবই বা কী হবে? বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। সম্প্রতি লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় বাজারে পরীক্ষামূলকভাবে 10 এবং 20 টাকার পলিমার নোট চালু করার জন্য আরবিআই এর প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্র। অর্থাৎ বহু বছরের অপেক্ষার পর আবারও নতুন করে শুরু হচ্ছে প্লাস্টিক নোটের যাত্রা। কতগুলি নোট বাজারে আসবে? প্রথম পর্যায়ে 10 টাকার 100 কোটি নোট এবং 20 টাকার 100 কোটি নোট বাজারে ছাড়া হবে। অর্থাৎ মোট 200 কোটি নতুন পলিমার নোট পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই নোটগুলি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহার করে দেখা হবে ভারতের আবহাওয়া এবং দৈনন্দিন ব্যবহারে এগুলি কতটা কার্যকর। কাগজের নোট কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে। এর উত্তর না, বর্তমান কাগজের নোট বাতিল করা হচ্ছে না। পলিমার নোট এবং কাগজের নোট দুটি পাশাপাশি চলবে। অর্থাৎ আপনার হাতে থাকা বর্তমান 10 বা 20 টাকার নোটের মূল্য একটুও কমছে না, সেগুলি আগের মতোই বৈধ থাকবে। পলিমার নোট আসলে কি? পলিমার নোট দেখতে অনেকটা প্লাস্টিকের মতো, তবে এটি সাধারণ প্লাস্টিক নয়। এটি বিশেষ ধরনের পলিমার সাবস্ট্রেট দিয়ে তৈরি। এই ধরনের নোট সহজে ছেড়ে না, জলে নষ্ট হয় না, ময়লা কম লাগে এবং দীর্ঘদিন ব্যবহার করা হয়। কেন পলিমার নোট আনছে আরবিআই? এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথম কারণ, দীর্ঘস্থায়ী। একটি কাগজের নোট যতদিন টেকে, পলিমার নোট তার তুলনায় অনেক বেশি সময় ব্যবহার করা যায়। দ্বিতীয় কারণ, জাল নোট রোধ। পলিমার নোটে এমন অনেক নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা যায় যা নকল করা অত্যন্ত কঠিন। তৃতীয় কারণ, রক্ষণাবেক্ষণের খরচ কম। কাগজের নোট বারবার ছাপাতে হয়, পলিমার নোট বেশি দিন টিকলে দীর্ঘমেয়াদে ছাপানোর খরচও কমে। বিশ্বের কোন কোন দেশে এই নোট চলে? ভারত প্রথম দেশ নয়, বিশ্বের প্রায় 60টিরও বেশি দেশে ইতিমধ্যেই পলিমার নোট ব্যবহার হচ্ছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, রোমানিয়া, ভিয়েতনাম, মেক্সিকো, সিঙ্গাপুর সহ বহু দেশ। অনেক দেশই কাগজের নোট ছেড়ে ধীরে ধীরে পলিমারের দিকে এগিয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। নতুন সিদ্ধান্তের পেছনে পুরনো ইতিহাস। আসলে এই পরিকল্পনা একেবারে নতুন নয়। 2014 সালেও আরবিআই একই উদ্যোগ নিয়েছিল। সেই সময় পরিকল্পনা ছিল কোচি, জয়পুর, সিমলা, মাইসুরু এবং ভুবনেশ্বর এই 5টি শহরে পরীক্ষামূলকভাবে পলিমার নোট চালু করা হবে। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সেই প্রকল্প আর এগোয়নি। প্রায় এক দশক পরে আবার নতুন করে শুরু হচ্ছে সেই উদ্যোগ। এখন কি প্রস্তুতি চলছে? আরবিআই এর সহযোগী সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড বা BRBNMPL ইতিমধ্যেই বিশেষ পলিমার সাবস্ট্রেট সংগ্রহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। অর্থাৎ প্রস্তুতি এখন অনেকটাই এগিয়ে। কিভাবে হবে পরীক্ষা? প্রথমে সীমিত সংখ্যক নোট বাজারে ছাড়া হবে, তারপর দেখা হবে ভারতের গরমে, বর্ষায়, আর্দ্র আবহাওয়ায় এবং দৈনন্দিন ব্যবহারে নোটগুলি কতটা টেকসই। যদি ফল ভালো হয় তাহলে ধাপে ধাপে আরও বড় পরিসরে এই নোট চালু হতে পারে। সাধারণ মানুষের কী লাভ হবে? এই নতুন নোট এলে সহজে ছিঁড়বে না, পকেটে ভিজে গেলেও ক্ষতি কম হবে, দীর্ঘদিন ব্যবহার করা যাবে, জাল নোটের ঝুঁকি কমবে, ব্যাংকগুলির নোট বদলানোর খরচও কমতে পারে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কোনো অসুবিধাও রয়েছে কি? যদিও সুবিধা অনেক, তবুও কিছু চ্যালেঞ্জ রয়েছে। দেশজুড়ে এটিএম, ক্যাশ প্রসেসিং মেশিন, নোট গণনার যন্ত্র সব ক্ষেত্রেই কিছু প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজন হতে পারে। এছাড়া মানুষের নতুন নোট ব্যবহারের অভ্যাস তৈরি করাও একটি বড় বিষয়। এখন সাধারণ মানুষের কি করা উচিত? এই মুহূর্তে কোনো পুরনো নোট বদলানোর দরকার নেই, কোনো আতঙ্কেরও কারণ নেই। কাগজের নোট যেমন চলছে তেমনই চলবে। যখন নতুন নোট বাজারে আসবে তখন সেটিও সমানভাবে বৈধ হবে, অর্থাৎ দুই ধরনের নোটই ব্যবহার করা যাবে। ভারতে প্লাস্টিকের নোট চালুর এই সিদ্ধান্ত শুধু নতুন নোট আনার পরিকল্পনা নয়, বরং ভবিষ্যতের আরও নিরাপদ, টেকসই এবং আধুনিক মুদ্রা ব্যবস্থার দিকে একটি বড় পদক্ষেপ। তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই কাগজের নোট তুলে দেওয়া হচ্ছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। সফল ট্রায়ালের পরেই পরবর্তী পদক্ষেপ নেবে আরবিআই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।